ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবার আগে কিন্তু সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইসলাম প্রধান দেশ বাংলাদেশ, এখানে প্রচুর মুসলিম রয়েছে, একটি বিশাল জনগোষ্ঠী, যার কারণে আমরা দেখেছি বিএনপি রাজনীতির ভিতরে ধর্মীয় মূল্যবোধের আলোকে ইসলামী মূল্যবোধেরও বহিঃপ্রকাশ ঘটেছে। সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম সেটি সংযুক্ত করা, মহান আল্লাহ তাআলার সর্বশক্তিমান তারপর আস্থা প্রদান করা, এর প্রতিটা বিষয় কিন্তু সংযোজিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। কারণ তিনি সেভাবে বাংলাদেশকে পরিচালিত করতে চেয়েছিলেন যেখানে সত্যিকার ইসলামিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে। বর্তমান বাংলাদেশেও আমরা দেখছি আমাদের নেতা, গণমানুষের নেতা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটিকে ধারণ করে রাজনীতি করছেন। দেশের ইতিহাসে প্রথমবার মতো আমরা দেখলাম ইমাম, মুয়াজ্জিন এবং খতিব সাহেবদের এবং অন্য যে কোনো ধর্মের যারা ধর্মের প্রধান রয়েছেন বিভিন্ন উপাসনালয়ে তাদের প্রত্যেকের জন্য মাসিক সম্মানী শুরু করা হয়েছে। আমরা দেখেছি নতুন করে যেটা ছিল সেটার আলোকে নতুন করে সংস্কৃতি শুরু হয়েছে, নতুন করে ক্রীড়া শুরু হচ্ছে এবং নতুন করে কোরআন তেলাওয়াত শুরু হচ্ছে। দেশ জুড়ে যারা কারি প্রতিযোগিতায় প্রধান হয়েছে, বিভিন্নভাবে বিজয়ী হয়েছে, তাদের প্রত্যেকের মূল্যায়ন শুরু হয়েছে। যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন তাদের সনদকে সত্যিকার অর্থে সমমান দেওয়া হচ্ছে। এর প্রতিটাই কিন্তু ইসলামিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের একটি সমন্বয় সাধন, যেখানে যে মানুষের যে ধর্মই থাকুক না কেন প্রত্যেককে আরো বেশি ক্ষমতায়িত করা, আরো বেশি সমৃদ্ধ করা, সেই রাজনীতি কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান করে চলেছেন। বিএনপির রাজনীতির সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ধারক এবং বাহক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর হিসাবে সে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। তিনি যদি অসীম মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে হয়তো আমাদের স্বাধীনতা বিলম্বিত হতো আর অনেকটুকু সময়। আমরা বলি আমরা সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। নতজন পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবার আগে কিন্তু সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খুব স্বল্প সময়ে তিনি সেটি বাস্তবায়ন করেছিলেন, বাংলাদেশকে সারা বিশ্বের সাথে সম্পৃক্ত করেছিলেন। পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ প্রতিটি জায়গায় বাংলাদেশকে শক্ত একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন এবং আঞ্চলিক সহযোগিতার জন্য স্থাপন করেছিলেন সার্ক। সেই ধারাবাহিকতাতেই কিন্তু আমাদের নেতা, আপনি দেখেছেন জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণায় বিএনপির যে স্লোগান বলেছেন, যেটি উনি বহু বছর ধরে বলছেন, সবার আগে বাংলাদেশ। তার মানে কি? আমাদের বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের স্বার্থ, জনগণের ক্ষমতায়ন, সেটি তো বিএনপির রাজনীতি। আমরা কোনো নির্দিষ্ট দেশের আনুকূল্য চাই না, আমরা কোনো নির্দিষ্ট দেশের আধিপত্য চাই না। আমাদের একটাই বিশ্বাস, রাষ্ট্র ক্ষমতার উৎস হতে হবে জনগণ। সেই জনগণের ক্ষমতায়নের জন্যই কিন্তু বিএনপির রাজনীতি এবং যার কারণে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনা এসেছে।